আরে বন্ধু, কি রে তোর মন খারাপ? বন্ধু বেশি ভালো নাই রে। কি বলিস? আসলে আজকে 5টা বছর হয়ে গেল তোর ভাবির একটা বাচ্চা দিতে পারিনি আজ পর্যন্ত। এটা নিয়ে খুব টেনশন আছে। ভাবির বাচ্চা হয় না? ডাক্তার দেখেছিস? এখন তো ডাক্তার দেখাই নাই, অনেক কবিরাজি করছি, কাজ হয়নি। এই এলো তো তোর দোষ। তোরা গ্রামে থাকোস, সাইকেল কবিরাজ দেখাস, ডাক্তাররা কি মরে গেছে? এই যে তোর বন্ধু ঢাকা থেকে আইছে ডাক্তার হইয়া এই গ্রামের বাতি উজ্জ্বল করবো। কি কর তুই ডাক্তার হইছস? আরে তুই জানোস না আমি ডাক্তার? হ্যাঁ, এই গ্রামের মুখ উজ্জ্বল করার জন্য হ্যাঁ আমি ডাক্তার হয়েছি, আর তুই আমার ডাক্তার। বন্ধু বল, তুই আমার একটা কথা দে। আমার যে চিকিৎসাটা দরকার তুই এটা করতে পারবি? এইটা আমার কাছে কোনো ব্যাপার বল? কোনো ব্যাপার না। আচ্ছা বন্ধু, তাইলে আমি চিকিৎসা করাবো। তুই যা লাগে যা কিছু লাগে তুই আমার কবি, আমি সব ব্যবস্থা করব, তুই আমার চিকিৎসা করবি বন্ধু। আর 2-1টা দিন ওয়েট কর, আমি মাত্র ঢাকা থেকে আসলাম। আমার চেম্বার, হ্যাঁ একটা হসপিটালে আমার চেম্বার ওপেন হয়েছে, ওইখানে আমি বসবো। বসলে প্রথম পেশেন্টটা হবি তুই আর ভাবি। ময়না, ময়না। আরে তুমি কামে যাও নাই? কাজে গেছিলাম, শরীরটা বেশি ভালো লাগতেছে না, এর লেগে আয়া পড়ছি। এই নাও, আসার সময় ক্ষেত থেকে এগুলো নিয়ে এলাম। খুব ভালো করছো। শরীর খারাপ বলে আর কামে যাওয়ার দরকার নাই। আচ্ছা ধরো, আমার একটু পানি দাও তো। আচ্ছা তুমি বহো, আমি তোর লাগে পানি নিয়ে আইতাছি। শোনো, আজকে যদি তোমার শরীরটা খারাপ লাগে কাজে যাওয়ার দরকার নাই। এতক্ষণ আমার শরীরটা খারাপ আছে, তোমার দেহনের পর থেকে আমার শরীরটা ভালো লাগতেছে। কি যে করো না তুমি, এত বছর সংসার পড়াও কোনো দুষ্টুমি গেল না। তোমার মতো একটা ময়না পাখিরে পাইছি বলে তো এই পর্যন্ত বেঁচে আছি, নাহলে তো কবি মরে যেতাম। খবরদার এগুলো কথা কইবা না। এই যে শোনো, এখন যদি শরীরটা ভালো লাগে আমার একটু রান্নার কাজে সাহায্য করো। বউ, আমার না শরীরটা আবার খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এই না বলে তোমার শরীরটা ভালো লাগতেছে? ও বুঝছি, কামের কথা বললেই তোমার শরীরটা খারাপ হয়ে যায় না? বুঝো না কেন মন করি? আমি যখন কাজে যাই না, তখন আমার একটু ভালো লাগে না, খালি তোমারে দেখতে মন চায়। আমার মনটা খুব ছটফট করে। বুঝবার পারছি, এখন থেকে আমিও তোমার লোকে প্রতিদিন কামে যাবো। তুমি আমারে দেখবা, তাহলে আর তোমার শরীর খারাপ হইব না। এখন ডং বাদ দিয়া আমার সাথে রান্নার কাজে একটু সাহায্য করো। কি করে বললাম রে? এনো এগুলা বাসো, আমি ওইখানে রান্না করে আসি। আরে শুনতেছো না কেন? আরে কখন থেকে ডাকতেছি, কেমন ঘুমাইছো? আরে দেরি হয়ে যাইতেছে তো। এই, তুমি কুদাল টুদাল লয়ে কই যেতেছো সকালবেলা? কেন খেতে কামে যাওয়া লাগবো না? কামে যাওয়া লাগবো? তুমি কামে যাইবা? হ্যাঁ, তুমি তো ভুলে গেছো কালকে যে তোমারে কইছিলাম খেতে যাবো তোমার লাগে, মনে নাই? তোমার বউ ময়না বুঝছো, কাউরে কথা দিলে অক্ষরে অক্ষরে পালন করে। বুঝতে পারছি। ক্ষুধা লাগছে না, খাইয়া যাই কটা লও খাইয়া লই। ক্ষুধা লাগছে তো না খাইয়া যাবো? আই দূরু, খাওয়ার নিচে দেখো না চোখে, খেতে যা খাবা। চলো, অনেক দেরি হয়ে যেতেছে। আরে রও তো।
বাহ, ভালোই তো কাম করতে পারো দেখতেছি। এই যে শোনো, এত বাহাবা দেওয়ার না কিছু নাই, কারণ এই কাজ কাম আমার রক্তে মিশে গেছে, কারণ আমি কৃষকের মাইয়া, বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি, তাই তো দেখতেছি। করো করো, ভালো করে করো। আচ্ছা শোনো না, কাজ তো অনেক করছো, এখন চলো বাড়ি যাই। কাজ কাম করবে না মানে? এমনিতেই বেলা করে আইছো, কাম না করলে হইবো? হ্যাঁ, তুমি আমার কামে সাহায্য করছো না, এখন আমি বাড়িতে যাই তোমার কামে সাহায্য করবো। চলো। আচ্ছা ঠিক আছে, লও বাড়ি যাই। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাবি? ভালো আছি ভাইজান, আপনি এসে আমাকে বাড়িতে? যাইতেছিলাম এদিক দিয়ে, তা ভাবলাম যে আপনার বাড়ি থেকে একটু ঘুরে যাই। তো মানিক স্যার দেখতেছি না, ও কোথায়? আপনার ভাই তো খেতে গেছে, আসে পড়বে একটু পরে। আপনি কি চেম্বারে যেতেছেন? আপনি কি করে বুঝলেন ভাবি? এই যে আপনার গলায় যন্ত্র, এটা দিয়েই তো কইলাম। বাহ ভাবি, বাহ, আপনার মাথায় তো অনেক বুদ্ধি, আপনি তো খুব ট্যালেন্ট। ভাবি, আপনার শরীরের কন্ডিশনটা একটু চেক করতাম। আচ্ছা আসেন। ভাবি, আপনার হাতটা দেখি তো। ভাবি, আপনার পালস ঠিকই আছে। আচ্ছা একটু দাম। ভাবি, একটু জোরে জোরে নিঃশ্বাস নিন তো। কি রে বন্ধু, তুই হঠাৎ করে আমার বাড়িতে? আরে বন্ধু, আজকে আমার প্রথম চেম্বার, তা ভাবছিলাম তোর বাড়ি পাড়ি যাচ্ছি, তা ভাবলাম যে তোর বাসা থেকে একটু দোয়াটা নিয়ে যাই। বন্ধু, গেলাম রে, আসিস কিন্তু। দেখছো আমার বন্ধু কত ভালো মানুষ, আজকে তার জীবনের প্রথম চেম্বার, আর ওই চেম্বারে আমরাই তার প্রথম পেশেন্ট। চলো ঘরে যা, তাড়াতাড়ি রেডি হয়ে লও, আমরা কিন্তু যাবো, ঠিক আছে? লও ঘরে লও। এই মানিক, কি রে বন্ধু তুই? তোর কাছে যাচ্ছিলাম, এই না রিপোর্ট। বন্ধু রিপোর্টের কি অবস্থা রে? রিপোর্ট বেশি একটা ভালো না বন্ধু। কেন, কি হয়েছে? তোকে কথাটা কিভাবে বলি, তুই কোনদিন বাবা হইতে পারবি না। কি কইতেছিস তুই? মানে সমস্যা কি আমার না তোর ভাবির? ভাবি কোনো সমস্যা নাই, সমস্যাটা তোর। কি কোস বন্ধু, আমার সমস্যা? আচ্ছা বন্ধু, ওই এই রোগের কি কোনো চিকিৎসা নাই? দেখি তোর রিপোর্টটা। চিকিৎসা আছে, তবে অনেক সময়ের ব্যাপার স্যাপার, সম্ভাবনা অনেক কম। রিপোর্টটা তোর কাছে রাখ, আমি যাই রে। এটা কি হয়ে গেল? আমার স্বপ্ন ভাঙ্গা চুরমার হয়ে গেল। আমি নাকি কখনো মা হইতে পারব না,
এটা কেন হইলো? এটা কেন হইলো? আর তুমি এইভাবে ভাঙ্গা পড়ো না। মুনতাসির তো আমার কইছে যে এটা চিকিৎসা আছে, তুমিও মা হইতে পারবা, আমিও বাপ হইতে পারবো যদি আল্লাহ চায়। সত্যি কইছো? আমি মা হইতে পারবো হ্যাঁ। আর তুমি বাবা হইতে পারবা? হে আল্লাহ, হে আল্লাহ, আমি মা হইতে চাই, আমি মা হইতে চাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাবি। তবে আপনি মা হইতে পারবেন না শুনে নিজে কাছে খুব অপরাধী মনে হচ্ছে। না ভাই, এইভাবে কইবেন না, এখানে আপনার কোনো দোষ নাই। আমি ডাক্তার ভাইয়া আপনার কোনো কাজে আসতে পারলাম না। আপনি তো চেষ্টা করছেন ভালো করার জন্য, কিন্তু কি করা যায় কোন তো? আমি তো মা হতে চাই, একটা বুদ্ধি দেন। একটা রাস্তা খোলা আছে ভাবি, যদি আপনি কোনো স্পাম ব্যবহার করতে পারেন তাহলে আপনি মা হইতে পারবেন। এছাড়া আর কোনো পথ খোলা নেই ভাবি। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, কিন্তু একটা কথা, আপনার বন্ধুরে এসব কথা বলতে পারবেন না, কারণ ও শুনলে অনেক কষ্ট পাইব। আপনি এসব নিয়ে কিচ্ছু ভাববেন না, একটা কাক পক্ষেও জানবে না। আচ্ছা ভাই, তাইলে আমি যাই, আপনি আমারে জানায়। অবশ্যই ভাবি, কেন জানাবো না, আমি সময় মতো আপনাকে সব কিছু জানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাবি, জানতে হবে। ময়না, এই ময়না, এই তুই সত্যি করে কতর পেটে কার বাচ্চা? আমার পেটে তোমার বাচ্চা। আমার বাচ্চা না? তুই করে কখন যাচ্ছিস, আজকে তোর আমি মাইনা ফেলাবো। আমি সত্যি করে কইতেছি, আমার পেটে তোমার বাচ্চা। তুই কি মনে করছিস আমি কিচ্ছু জানি না? না, আমি সব জানি। তুই একটা বাচ্চার আশায় আমার বন্ধু ডাক্তারের সাথে ফষ্টি নষ্টি করছস, পাপ কাজ করছস। আমার ভাবতে কষ্ট হইতেছে, আমি তোর অনেক বিশ্বাস করছিলাম, আর তুই এটা কি করলি? আমার লগে বেইমানি করলি। তোর সাথে আমি সংসার করুম না। না, তুমি এই কথা কইও না। তোর আমি তালাক দিব। এক তালাক, দুই তালাক, তিন তালাক, বাসার কইতাছি। আমার বাড়ি থেকে এখনই বাইরে হয়েছে, বাইরে যা কইতাছে। মানিক তো সবকিছু জানি না গেছে, ও আমারে মাইরা জোড়া তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে। কি বল? এখন আমি কি করবো? মুন্তাসির ভাই, তুমি আমারে বিয়ে করো। মুন্তাসির, তুমি আমার বিয়ে করো। আচ্ছা ভাবি, এটা আপনি কি বলতেছেন? এটা কি হয় কি সম্ভব? মুন্তাসির ভাই, তুমি এই কথা কইও না। তুমি যদি এই কথা পাও, আমার বড় ছাড়া কোনো পথ নাই। আমি কই যাব? তুমি ছাড়া তো আমার কোনো রাস্তা নাই। না ভাবি, আপনার সাথে কথা ছিল কি আপনাকে হেল্প করা, আমি আপনাকে হেল্প করছি, সেখানে আপনাকে বিয়ে করার প্রশ্নই ওঠে না। আপনি এসব ভাবি, আপনি থাকেন তো। মুন্তাসির,
ঠিকই কইছো, আমি তো পাপ করছি। আমি পাপ করছি না, আমার এই পাপের শাস্তি একমাত্র মৃত্যু। আমি এই জীবন রাখব না, আমি এই জীবন রাখব না।